জন্য আসা, কেউ যেন বুঝতে না পারে। আমি এমনি কৌশল করে তার বাড়িতে আরো টানা 2 বছর নামাজ আদায় করেছি। একদিন মুসলমান লোকটাকে বললাম, চাচা আমি আর এই ধর্মে থাকবো না, আমি পরিপূর্ণভাবে মুসলমান হয়ে যাব, আপনি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান করে নিন। আমাকে উনি বলেছিলেন, তুমি পড়াশোনা করো, এগিয়ে চলো, সুদূর ভবিষ্যৎ নষ্ট করো না, আর যদি তুমি মুসলমান হয়ে যাও তাহলে অসুবিধা আছে। আমাকে উনি বাধা দিলেন। আমি করলাম কি জানেন, মুসলমান লোকটার কথা শুনে বাড়ি চলে এলাম। পথ দুর্ঘটনায় পরের দিন মুসলমান লোকটা মারা গেল। মুসলমান লোকটা মারা গেল, শোকের ছায়া নেমে এলো। কাল বৈশাখী ঝড়ে আমার বাসাটা ভেঙে গেল, আমি নির্হারা পাখি হয়ে গেলাম। তখনও প্রকাশ্যে ইসলাম কবুল করিনি। আমি তার জানাজায় শরীক হয়ে মাটি দিলাম। ইসলাম ধর্মের সবচেয়ে আমাকে আদর্শ কনভেন্স করেছে, ভালো লেগেছে। আমার ফেলে আসা ধর্মের যে কেউ মারা গেলে পোশাক আশাক পরিবর্তন করা হয় না, যেভাবে মারা যায় সেভাবে পুড়িয়ে দেওয়া হয়। কিন্তু মুসলমানদের মৃত্যুর পরে গোসলের ব্যবস্থা আছে। আমার ধর্মে কেউ মারা গেলে শুধু হিজলতলার মানুষ নয়, এখানে কাঞ্চনতলার মানুষ, হিজলতলার মানুষ, রতনপুরের মানুষ, সুলিতলার মানুষ, যে একেবারে তামাম ধুলিয়ান এলাকার বাসী সবাই ভেঙে পড়বে জানাজার ময়দানে শরীক হতে। কিন্তু ওদের ধর্মে একটা মানুষ মারা গেলে আত্মীয় স্বজন বংশাবলী ছাড়া কেউ যায় না। যাই হোক, আমি মাটি দিয়ে বাড়িলাম। আমার মা বলল, মিলন তুই কবরস্থানে গেছিলি, মুসলমানকে মাটি দিয়েছিস। বলে তুমি কি করে জানলে? বলে সমাজের কিছু মানুষ তোর বাবাকে শাসন করে গেল, তুই যদি গঙ্গা স্নান না করিস বাড়ি তুলতে দেওয়া হবে না। সামাজিক চাপে পড়ে মায়ের কাছ থেকে পাথির খরচ নিয়ে আমি গঙ্গা স্নানের নামে পাশের গ্রামে ফুটবল টুর্নামেন্টে অন্ডের খেলা হচ্ছিল, বল খেলাধুলো করে সন্ধ্যায় ঘরে ফিরলাম। গোধূলি লগ্নে সূর্য ডুবে গেছে, মসজিদের মিনারে আজাদ। আমি কোন একটা জায়গায় নামাজ পড়ে নেব। আমার একটা চাচাইতো বোন আমার কাছে ছুটে এসে বলল, দাদা তুই বাড়ি থেকে পালিয়ে যা। কেন রে বোন, কি হয়েছে বল? বোনটা বলল, দাদা তোকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য ভাড়াটিয়া গুন্ডা আনা হয়েছে, পাশের বাড়িতে তারা নেশা করছে, বাবা মা সবাই জানে, তুই আর দেরি করিস না, বাড়ি থেকে পালিয়ে যা। আপনারা ভুলে গেছেন আল্লাহর নবীকে মক্কার কাফেররা চারিদিক থেকে বাড়িটা ঘেরাও করলো, নিজের বিছানায় হযরত আলীকে রেখে গভীর রাতে সুড়ঙ্গ পথ ধরে চোখের পানি ফেলতে ফেলতে আমার রাসূল আবু বকর দরজায় চুপি চুপি বলেছিলেন, আবু বকর চলো, আজ মক্কাবাসী ঘুমিয়ে গেছে, কেউ আজ জানতে পারবে না, আজ আমাদের মদিনায় চলে যেতে হবে। যে দেশে আমার রাসূল বড় হলেন, যে দেশের মানুষ সাদেক টাইটেল দিয়েছিল রাহমাতুল লিল আলামিন, এহেন রাসূলকে এই ইসলামের জন্য, এই দিনের জন্য, এই কালেমার জন্য মক্কার মাটি ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছিল। আমি আমার বোনটাকে বললাম, বোন এই শীতের রাতে আমি কোথায় যাব বল? আমি কাউকে চিনি না, কেউ আমাকে চেনে না, জীবনেও কখনো কোনোদিন ঘরের বাইরে কোথাও যাইনি। বোনটা বলল, দাদা রে আর দেরি করিস না, এখনই পালিয়ে যা। মাঘ মাসের কনকনে শীতে এই ঈমান আনার জন্য, কালেমা পড়ার জন্য, মুসলমান হওয়ার জন্য। ভাই গো, আমি যে গ্রামে বড় হয়েছি, যারা আমার আত্মীয় স্বজন আপনজন সব কিছু ফেলে আমি রাস্তায় নেমে পড়লাম। যেতে যেতে দেখি ওই তো আমার গ্রামের মানুষ আমাকে ধরার জন্য, তল্লাশি করার জন্য হই হল্লোড় করে লোক বেরিয়ে আসছে। এখনই যদি রাস্তা দিয়ে যাই, রাগে বশীভূত হয়ে তারা মেরে দেবে। আমার দ্বারা দিনের খিদমত করে নেবেন বলে মহান আল্লাহ আজ আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমি একটা গাছে উঠে বললাম, কত শিশির, কত কুয়াশা আমার উপর দিয়ে চলে গেল, সারা রাত কেটে গেল, তারা টের পেল না, জানতে পারলো না। আমি আজান শুনতে পেলাম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওই তো মুসলমানদের হিজলতলা মসজিদের মিনারে আজান, আজানের ধ্বনি শুনে গাছ থেকে নেমে আমি দৌড়াতে লাগলাম মসজিদ মুখে। দেখলাম জামাত শুরু হয়ে গেছে, ফজরের জামাত। নামাজের পরে মসজিদের দরজায় বলেছিলাম, ওগো আমি একটা হিন্দুর ছেলে, আমি কালেমা পড়ার জন্য এসেছি, মুসলমান হওয়ার জন্য এসেছি, আপনারা আমাকে কালেমা পড়িয়ে মুসলমান করে নিন।
একই মসজিদের মুসল্লি দুটো ভাগ হয়ে গেল, দুটো দল হয়ে গেল। একটা দল বলল আমরা মুসলমান করব, কালেমা পড়াবো। আর একটা দল বলল কালকে পাঠিয়ে বিষে বাস স্ট্যান্ডে চায়ের দোকানে দেখা হবে, বলবে সালাম ভাই, রহিম দা, তুমি আমাদের ছেলেটাকে মুসলমান করে নিয়েছো। শ্যামল, অজিত, পরিতোষ এদের মনোনয়ন জয় করার জন্য মুসলমানদের তারা থানায় খবর দিলেন। পুলিশের গাড়ি এলো, মুসলমানদের মসজিদ থেকে আমাকে ধরে নিয়ে গেল। বন্ধুরে, আবার যে লোকাপে 3 দিন থাকার পরে আমার কপালের চামড়ায় আজও দাগ আছে। দিন চলে যায়, কথা জীবন মনে থাকে। আরএসএস পরিচালিত বন্ধুরে আমার বাংলার মাটিতে পুলিশ প্রশাসন আমাকে মারতে শুরু করলো। বলল তুমি একটা মুসলমানের নাম করে দাও, অমুক হাজি সাহেব, অমুক মৌলানা তোমাকে জোর করে মুসলমান হওয়ার জন্য বলেছে। আমি বললাম না, আমাকে কেউ জোর করেনি। আমার বুটে লাথি মেরেছিলেন, কপালের চামড়ায় বুটের পিন ঢুকে জড়ো হয়ে গেছিল। ইসলামের যারা শত্রু তারা আমার নামে কেস এফআইআর করলো। আমি উঠতি বয়সের যুবক, মুর্শিদাবাদ জেলার প্রাণকেন্দ্র বহরমপুর। আমি কারা জেলে 3 মাস 90 দিন থাকলাম। আমার মা মাঝে মাঝে জেলখানায় দেখতে যেত। জেল সুপার বলল তুমি ভালো ছাত্র, সুদূর ভবিষ্যৎ নষ্ট করো না, শুনেছি তুমি পড়াশোনায় ভালো, তোমার ধর্মে ফিরে যাও, তোমার সরকার তোমার পক্ষে রয়েছে। তোমার মা প্রতিনিয়ত এসে কান্না করে। আমি বলেছিলাম সারা জীবন যদি রেখে দেন তাও ভালো, কখনো কোনো দিন আর আমি আমার ধর্মে ফিরে যাব না। আমার এলাকার কিছু মুসলিম ছেলে কিছু খাবার এটা ওটা নিয়ে আমাকে একদিন জেলখানায় দেখতে গেল। আমি জেলের ভেতরে, তারা জেলের বাইরে। আমি বললাম দেখ ভাই, সামনে 28 তারিখ আমাকে কোর্টে উঠানো হবে, যেভাবে হোক যে উপায় হোক তোদেরকে জামিন করতে হবে। তোরা যদি জামিন করতে পারিস তো আলহামদুলিল্লাহ, যদি জামিন করতে না পারিস বেশক্তির নিশ্চিন্তে যদি পাগল করে দেওয়া হয় আমি বেঁচে থাকবো, ভালো মন্দর বোধ শক্তি হারিয়ে ফেলবো, আমার কালেমা পড়া হবে না। মুসলমান ছেলেরা আমার দিকে আপ্রাণ চেষ্টা করেছিলেন, আমাকে কোর্টে উঠানো হলো। জজ বললেন তুমি কেন মুসলমান হবে? মুসলমান নাকি তোমাকে লোভ দেখিয়েছে, প্রলোভন দিয়েছে, তুমি কি কোনো মুসলিম মেয়েকে ভালোবাসো? আমি বলেছিলাম না স্যার, এই মুসলমান না আমাকে লোভ দেখায়নি, প্রলোভন দেয়নি, আমি কোনো মুসলিম মেয়েকে ভালোবেসে নই, আমি স্বেচ্ছায় সুস্থ সবল মস্তিষ্কে আপন ইচ্ছায় আমি কালেমা পড়তে এসেছি। ভারতীয় সংবিধানের প্রতি আস্থা রেখে আমি ভারতবর্ষের সুনাগরিক হয়ে সরকার মহোদয়ের কাছ থেকে রেজুলিউশন করে এফিডেভিট করে আমি সেদিন হয়ে গেলাম আপনাদের ধর্মীয় ভাই। জোরে বলুন আলহামদুলিল্লাহ। শুরু হলো মাদ্রাসার পাঠরত জীবন। সাগরদিঘির নিকটে আল জামিয়াতুল সালফিয়া মাদ্রাসা দারুল হুদা যুগর বলে একটা গ্রাম আছে, সে গ্রামে একটা বহু পুরনো মাদ্রাসা, বাংলা 1306 সালের প্রতিষ্ঠান। সেই মাদ্রাসায় পড়াশোনা শুরু হলো। 14-15 বছর ধরে বিভিন্ন মাদ্রাসায় পড়াশোনা করে ফারাকাত হওয়ার পরে মহান আল্লাহ আমাকে এই জায়গাটা করে দিয়েছেন সারা বাংলায় বক্তৃতা রাখতে গিয়ে। বর্তমানে আজ এই আরএসএস পরিচালিত ভারতবর্ষে আমার কাছে 17 জন অমুসলমান ইসলাম কবুল করে মুসলমান হয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। যাদেরকে আমি এফিডেভিট করিয়েছি, কালেমা পড়িয়েছি, তাদেরকে একজনকে কালেমা পড়ার জন্য আমাকে আবার জেলে যেতে হয়েছে। আমার কেসটা দীর্ঘদিন চলেছে, আমি সেই মানুষটা আজও বেঁচে রয়েছি। ভাই, আপনাদের কাছে যেটা বললাম এটা বাস্তব, আপনাকে কোনো বই পুস্তক থেকে তুলে আনা বলিনি। আমি রক্ত মাংসের গড়া মানুষ, ইসলাম যেভাবে কবুল করেছি সেই ব্যাখ্যাটা আপনাদের কাছে দিলাম। আপনারা অরেশন সূত্রে মুসলিম, জন্মসূত্রে মুসলমান। রমজান মাসে নামাজ পড়ার পরে কেন আপনারা নামাজ আর ছেড়ে দেবে? আমি দেখেছি মসজিদ পরিপূর্ণ হয়ে যায় রমজান মাসে, রোজা চলে গেলে আর ওই মুসলমান ছেলেরা মসজিদে নামাজ পড়ে না। এটাই বাস্তব। আমি আপনাদের কাছে কিছু আল্লাহর জন্য, আল্লাহর হস্তে আপনাদের কাছে কিছু চাইব আল্লাহর ঘরের জন্য, আপনারা দুহাত ভরে দেবেন। তারপরে আমার মায়ের আছে, বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে কিছু হাদিস গ্রহণের কথা আপনাদের সামনে আলোচনা করব। জি, আলোচনা করব, কিন্তু আপনারা কেউ চলে যাবেন না। জোরহাত করে বলি, এটা মসজিদের জলসা। সেই মসজিদ আমি বলেছি যেগুলো করেছেন এগুলো কোনো কেন্দ্র সরকারের টাকা নয়, রাজ্য সরকারের টাকা নয়, এটা আপনার গ্রামের, আপনার সমাজের দিলে দিলে দেওয়া দান এই মসজিদটা হয়েছে। এই মসজিদটা হয়েছে, আমি যদি বলি আপনাদের কাছে 5,000 টাকা দেওয়ার মতো 5 জন ব্যক্তিকে দেব। একজন ভাই আছেন যিনি মৃত্যু বাপের নামে 5,000 টাকা দেবেন। আমি এতগুলো সমষ্টি লোককে নিয়ে
মহান আল্লাহর দরবারে দুটো হাত উঠিয়ে দোয়া করব। ও ভাই মুসলমান, মওতের আগে করো দান, এসব তোমার বেগানা হবে, সবই কিছু পরে রবে, আপন হইবে গোরস্থান। ও ভাই মুসলমান, মওতের আগে করো দান। জি, কি নাম? বজলুর রহমান ভাই আমার। আমি তো ভয় ভয় করে 5,000 চেয়েছিলাম। উনি মা বাপের জন্য, মায়ের নামে 5,000, বাপের নামে 5,000, উনি 10,000 টাকা দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আরও জোর বলুন আলহামদুলিল্লাহ। ভাই, আল্লাহ বিজোড় হলেও জোড়া জিনিসকে ভালোবাসেন। এই বজলুর রহমানের সমকক্ষ, বজলুর রহমানের মতোই আর একজন উপযুক্ত ব্যবসায়ী মানুষ 10,000 টাকা দেবেন। বন্ধুরে আমার, সুবহানাল্লাহ। সভা মাঝে খানে দেন ভাই রান ছিল, বজলুর রহমান দেখো দান পাঠাইল, পরিমাণে 10,000 টাকা করে গেল দান। সাদরে গ্রহণ করো তুমি রহমান, কাতরে তোমার দ্বারে বলি গরবানা, জীবনের যত ভুল করে দেবে ক্ষমা। আর তুই গানা যারা দুনিয়াতে নাই, নীরব নগরে বাড়ি গিয়েছে গহাই, তাদেরও কবর তুমি প্রসাদা করিবে, হাসরের দিনে বাড়ি পার করে নিবে। ওগো আল্লাহ পাক, বাড়ি এ দানের দান সাদরে গ্রহণ করো তুমি রহমান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। বজলুর রহমান ভাইয়ের মতো আর একটা ভাই কে আছেন 10,000 টাকার দাতা। ও ভাই মুসলমান, মওতের, ভাই একটু পানি নিয়ে এলে ভালো হতো। মওতের আগে করো দান, এসব তোমার বেগানা হবে, সবই কিছু পরে রবে, আপন হইবে গোরস্থান। ও ভাই মুসলমান, মওতের আগে করো দান। তাহলে আজকে আপনাদের এই শবে কদরের রাত্রে, রমজান মাসের প্রথম দাতা আমার ভাইয়েরা আমার হাত দিয়ে দান করেছেন 10,000 টাকার নগদ, বজলুর রহমান ভাই। এই বজলুর রহমানের সমকক্ষ আর একজন যদি ভাই 10,000 টাকা দিতেন, আমি মন প্রাণ খুলে খাস করে তার জন্য দোয়া করতাম। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, আজ আমরা বলি সুবহানাল্লাহ, জমি আমার, জায়গা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, সুবহানাল্লাহ। কিন্তু হায় হায়, মৃত্যুর পরে আমার বলতে কিছুই থাকবে না। যে কাপড়টা আপনি পরে মারা যাবেন, মরণের পরে আপনার শেষ পরিধানের কাপড়টাও খুলে নেওয়া হবে। জি, সেলাইবিহীন একটা আপনার বাক্সে যত দামি কাপড় ভরা থাক না কেন, সেগুলো আপনার আত্মীয় স্বজনরা দেবে না। সেলাইবিহীন একটা কাপড় আপনার জন্য কিনে আনা হবে, সেটার নাম কাফন, সেটার নাম কাফন। বন্ধুরা আমার, ভাইরা আমার, এটা 3টা বাঁধন দেওয়া হবে, একটা মাঝখানটায়, একটা মাথার দিকে, আর একটা পায়ের দিকে। বোতলে আনতে হতো না। যাক, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা ভাই, যে 5,000 টাকা দেবেন, বজলুর রহমান ভাই 10,000 টাকা দিয়েছেন। আচ্ছা, একজন 5,000 টাকা দেবেন। যদি টাকা আপনার অ্যাকাউন্টে আছে, কালকে দেবে, দিতে পারেন। জি ভাই, ঈদের পরে দেবেন। নামটা একটু শুধু শুনতে চাই। 5,000 টাকার দাতা একজন বলুন 5,000 টাকা। 5,000 টাকা যদি না দেন, তাহলে শুনুন, আপনার রমজান মাস 30 দিনও হয়, 29 দিনও হয়, চাঁদের হেরফেরে, চাঁদের হেরফেরে। যে যদি চাঁদ রোজা না পুজে, তাহলে চাঁদ আগে উঠে যাবে, নাকি বলছেন? তবে যত সম্ভব এবছর শনিবারের দিন ঈদ হবে, শুক্রবার পর্যন্ত রোজা, নাকি বলছেন? শুক্রবার পর্যন্ত রোজা থাকতে হবে, একেবারে শনিবার ঈদ হবে ইনশাআল্লাহ। ঘটনা হচ্ছে, এখনই রমজান মাস 30 দিনও হয়, 29 দিনও হয়। আমি পুরুষ ভাইদের কাছ থেকে 1,000 করে নগদ টাকা 30 জনের কাছ থেকে নেব।
আর মায়েদেরকে সুবহানাল্লাহ মায়েদের কাছ থেকে 1000 করে নেব। এই জন্য বলছি মায়েরা যদি 1000 করে না দেয়, মমতা এদের প্রমোশন বাড়িয়ে দিয়েছে সুবহানাল্লাহ। 2026-এর ভোটকে লক্ষ্য রেখে একেবারে 1500 করে দিয়েছে নাকি বলছেন। মায়েরা বিনা পরিশ্রমে বিনা মানে এতে না ডিউটি করতে হবে, খালি অ্যাকাউন্ট মাস গেলেই 1500 টাকা, মাস গেলেই 1500 টাকা। আর আপনাদের বিড়ির তো প্রচলন রয়েছে, তো মা খালা প্রসঙ্গে আমি মা বোনদেরই বক্তা, মা বোনদের প্রসঙ্গে ওয়াজ করব। তো আমি 30 জনের কাছ থেকে নেব মাত্র 1000 করে টাকা, 30 জনের কাছ থেকে ভাই। যে আমরা চটচট করে আসি জি বেনামিতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার পিতৃ সমতুল্য বাপের বয়সী মানুষ, উনি 5000 টাকা দান দিয়েছেন। বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম সভা মাঝে এখানেতে ভাই দান ছিল, এ চাচা দান সেও দেখো দান পাঠাইল, বেনামিতেও কোথাতে এখানে আসিয়া অবশেষে সেও দেখো দিল দান দেয়া, পরিমাণে 5000 করে গেল দান। সাদরে গ্রহণ করো তুমি রহমান, কাতরে তোমার দ্বারে বলি বারে বারো, কবুল করিয়া নেবে দয়াতে তোমার। আর একজন ভাই দেখো এখানে যে ছিল, সেও 90 টাকা দান পাঠাইল। মা বাপের যোগ্য ছেলে ছিল বর্তমান, 5000 টাকা দেখো করে গেল দান। জানি না সে মা বাপ বেঁচে দুনিয়াতে আছে ধরাতে, আর যদি দুনিয়াতে থাকে ধরাতে, হায়াত দারাজ করো তুমি তোমার দয়াতে। আর যদি দুনিয়া ছাড়িয়া চলিয়া গিয়েছে, নীরব কবর তাদের প্রসাদা করিবে, হাসরের দিনে বাড়ি করে দেবে পার, সুখের জীবন দেবে তুমি গো প্রাণ। আমি ভাবি হাবিবুল্লাহ বলিব কত, নেকি তুমি দিও খোদা নিজের মন মতো। তাহলে 10,000 টাকা আমার সদ্য ভাইজান দিয়েছেন, এখানে আমার সদ্য চাচাজান বেনামিতে 5000 টাকা দিয়েছেন, এখানে বেনামিতে 5200 টাকা দান করেছেন আলহামদুলিল্লাহ। তাহলে ওদিকে 10,000, এদিকে 5 5 10, 20,000 টাকা নগদ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ পাওয়া গেছে। আমি আপনাদের কাছ থেকে যে বলেছি 30টা লোককে নেব, যারা আল্লাহর ঘরের জন্য মাত্র 1000 করে টাকা নগদ টাকা দিয়ে যাবেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি আসেন এটা কি দিয়েছে? বেনামিতে কোথাতে এখানে যে ছিল, বেনামির দান দেখো দেখো করিও কবল, বেনামিতে তরি রাহে করে গেল দান, সাদরে গ্রহণ করো তুমি রহমান, কাতরে তোমার দ্বারে বলি করো পারা, জীবনের যত ভুল করে দেবে ক্ষমা। আত্মীয় গানা যারা দুনিয়াতে নাই, নীরব কবরে বাড়ি গিয়েছে গহাই, যে জীবনের যত ভুল করে দেবে ক্ষমা, এ দানিদের দান তুমি করে নেবে জমা। আমি ভাবি হাবিবুল্লাহ বলি বারে বারো, কবুল করিয়া নেবে দয়াতে তোমার। আল্লাহু আমিন আমিন সুম্মা আমিন। মাটির দেহ মাটি হবে, মাটির দেহ মাটি হবে, কিসের কর বাসনা, এই দুনিয়ায় আশা মিটবে না। মাটির দেহ মাটি হবে, কিসের কর বাসনা, এই দুনিয়ায় আশা মিটবে না। কত জন এসেছিল এই দুনিয়া পরে, একে একে চলে গেল সবই কিছু ফেলে, আসলে সবই মিছে, কবর হবে ঠিকানা, এই দুনিয়ায় আশা মিটবে না। জমি জায়গা বাড়ি গাড়ি টাকা পয়সা সুন্দর নারী, সবই রইবে পড়িয়া, কিছুই সঙ্গে যাবে না, এই দুনিয়ায় আশা মিটবে না। আশা করে বাদলাম বাসা সাদের বালু চরে, সেই ঘর আমার উড়িয়া নিল সর্বনাশা ঝরে। এখন সন্ধ্যাবেলা কান্দে একা, এখন সন্ধ্যাবেলা কান্দে একা, বুকে লয়ে বেদনা, এই দুনিয়ায় আশা মিটবে না। মাটির দেহ মাটি
হবে, কিসের কর বাসনা, এই দুনিয়ায় আশা মিটবে না। ভাইরা আমার, দুনিয়ার আশা দুনিয়ায় থেকে যাবে, আর একদিন এই দুনিয়া ছেড়ে আমরা চলে যাব। একটা ঘটনা বললো, শাহ সেকান্দার বাদশা, 7 মুলুকের বাদশা ছিল, দুনিয়ার কাউকে ছাড়েনি খাজনা আদায় করতে। একদিন খুব খেজুরের কাছে গেলেন, আর খেজুরা বলছেন, সেকান্দার তুমি আমার কাছে কেন? বলে আপনার কাছে এসেছি খাজনা নেওয়ার জন্য। বলে সেকান্দার তোমাকে 7 মুলুকের বাদশা করা হয়েছে, কি এমন অভাব তোমার রয়েছে বলো? বলে আপনি যা দেবেন, হীরা মণি মুক্তা কাঞ্চন জওহর সব চাইতে পৃথিবীতে মূল্যবান দামি জিনিস এইগুলো দেওয়া হলো, ইচ্ছা মতো ভরে নাও। মাল ভরে ভরে পেরেশান হয়ে গেল, তবু তার মন ভরল না, আত্মা ভরল না। পরিশেষে বাদশা সেকান্দারকে কাছে ডাকলেন, আর কাছে ডাকার পরে জমিনের মাটি 3 খাবল উঠালেন, 3 আঁচল উঠালেন, আর তার মালামাল দিয়ে দিলেন। মন ভরে গেল, আত্মার শান্তি হয়ে গেল। আর সেকান্দার বাদশা বলছেন, আপনি বড় জাদুকর, আপনি বড় ম্যাজিশিয়ান, যে মাটির মূল্য নেই, যে মাটির দাম নেই, এই মাটি দিয়ে আমার মাল ভরে গেল। বলছে বাদশা শুনে নাও, তোমার জমি ছিল না জমি হয়েছে, বাড়ি ছিল না বাড়ি হয়েছে, গাড়ি ছিল না গাড়ি হয়েছে, মালের পাহাড় জমা করেছো, তুমি দুনিয়ার হয়ে ছুটেছ। সেই দিন তোমার দিল ভরবে ও হিজল তারার মানুষ, যেদিন তোমার জানা যায় লাখো মানুষ আসবে, তোমার জানা যায় লাখো মানুষ এসে তোমারই কবর থেকে উঠানো কবর থেকে মাটি নিয়ে তোমার কবরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে দেবে। সেদিন তোমার দিল ভরে যাবে, এর আগে দিল ভরবে না। ভাই, তাই আমরা আসি, এটা মসজিদের জলসা, একটু মেহেরবানি করে দানগুলো দিয়ে পাঠাই। সবার মাঝে কাগজে যত নাম আছে, সব নাম তোরই রাহে ঘোষণা হইবে। কেহ দেখো বাপ নামে করে গেল দান, মাতা কারো দুনিয়াতে নাই বর্তমান, দাদা দাদি কারো দেখো চলিয়া গিয়েছে, নীরব কবরে বাড়ি পুড়িয়া রয়েছে। একেবারে বেনামিতে ছিল বর্তমান, 500 টাকা দেখো করে গেল দান। আহাদ নামেতে দেখো এখানে আসিয়া সেও 100 টাকা দিল দান দেয়া। বেনামিতে ধনীরা, জি আব্দুল মালিক দেখো এখানে যে ছিল, সেও 500 টাকা দান পাঠাইল। বেনামিতে 2000 করে গেল দান, সাদরে গ্রহণ করো তুমি রহমান। আর দেখো বেনামিতে 1500 টাকা দান দিল, এ দান তাদের তুমি করিও কবুল। কালো মুন্সিও দেখো এখানে আসিয়া সেও 70 টাকা দিল দান দেয়া। আনারুল নামে দেখো এখানে ছিল, সেও 200 টাকা দান পাঠাইল। বেনামিতে 500 টাকা করে গেল দান, আর বেনামিতে 1500 হইল প্রমাণ। কাজেম নামেতে দেখো এখানে আসিয়া সেও 1000 টাকা দিল দান দেয়া। ফনুয়া নামেতে দেখো কোথা জানো ছিল, সিরিয়ালে তার নাম প্রমাণ হইল। অবশেষে সেও দেখো 1000 টাকা করে গেল দান, সাদরে গ্রহণ করো তুমি রহমান। মা ও বাপের নামে 500 টাকা দান দিল, এ ছেলের নাম দেখো প্রমাণ যে হলো। আশরাফুল নামে দেখো বাপেরও নামেতে, সেও বাড়ি তরি রাহে দান দিয়ে গেছে, পরিমাণে 500 টাকা করে গেল দান, কবুল করিয়া নেবে তুমি রহমান। মৃত্যু মায়ের নামে 400 দান দিয়ে গেল, ভাই পিন্টু নামে কোথা জানো ছিল। আর দেখো বেনামিতে 2000 করে গেল দান, সাদরে গ্রহণ করো তুমি রহমান। পিন্টু নামেতে দেখো এখানে আসিয়া নগদ 2000 টাকা দিল দান দিয়া। বেনামিতে কোথাতে 700 টাকা দান, আর দেখো বেনামিতে হইল প্রমাণ। বাবর আলী তরি রাহে 500 টাকা দান দিল, আর বেনামিতে 500 কবুল। মা বাপের নামে দেখো 1200 টাকা দান করে গেল দান, সাদরে গ্রহণ করো তুমি রহমান। আজিজুর ভাই দেখো এখানে যে
ছিল সেও দেখো তনিরাহে দান পাঠাইল একেবারে বেনামিতে এখানে আসিয়া আর দেখো 700 টাকা দিল দান দিয়া বেনামিতে 500 করে গেল দান আর বেনামিতে 1000 হইল প্রমাণ বাদিরউদ্দিন দেখো ফ্যানের জন্য সেও 1200 টাকা দান দিয়ে গেল ভাই বাদিরউদ্দিনে দান করিও কবুল ইমান কিনে বাড়ি দুনিয়ায় রাখিবে বিপদের কালে তুমি কখনো না ফেলিবে যে উদ্দেশ্যে নিয়তে করে গেল দান কবুল করিয়া নেবে তুমি রহমান আর দেখো বেনামিতে এখানে আসিয়া সেও 500 টাকা দিল দান দিয়া আর দেখো বেনামিতে 2000 নগদ করে গেল দান বেনামিতে সেও 500 হইল প্রমাণ এ কাগজে একে একে যত নাম ছিল সব নাম হাবিবুল্লাহ ঘোষণা করিল কেহ দেখো বাপ নামে করে গেল দান মাতা কারো দুনিয়াতে নাই বর্তমান দাদা দাদি কারো দেখো চলিয়া গিয়েছে নীরব খবরে বাড়ি পড়িয়া রয়েছে আর দেখো বেনামিতে জি বেনামিতে ধরে রাহে এখানে আসিয়া সেও 1000 টাকা দিল দান দিয়া পরিমাণে বেনামিতে করে গেল দান কবুল করিয়া নেবে তুমি রহমান হাজি আব্দুল বাসির হাজি 3000 টাকা নগদ দান দিয়ে গেল এ দান তাদের তুমি করিও কবুল আজ দেখো হাজি সাহেব এখানে আসিয়া নগদ 3000 দিল দান দিয়া আর একজন ভাই দেখো এখানে যে ছিল সেও 500 টাকা দান পাঠাইল পরিমাণে 500 টাকা করে গেল দান কবুল করিয়া নেবে তুমি রহমান দানীদের দান তুমি গ্রহণিয়া নিবে ইমান কিনে বাড়ি দুনিয়ায় রাখিবে ও আল্লাহ পাক বাণী করিম রব্বানা জীবনের যত ভুল করে দেবে ক্ষমা আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন আমিতে 20 বস্তা সিমেন্ট রাসূল আমার ভালোবাসা